সাকিব আল হাসান কি এবার সত্যিই ক্রিকেটে ফিরছেন, নাকি এটি শুধু আরেকটি আনুষ্ঠানিক দলবদল? ভক্তদের মনে এমন প্রশ্ন দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছে। তবে সাম্প্রতিক এক ঘটনার পর আশার আলো দেখতে শুরু করেছেন তার সমর্থকরা। ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল 2024-25 মৌসুমের জন্য লিজেন্ডস অফ রূপগঞ্জের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যদিও এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আদৌ তিনি মাঠে ফিরবেন কিনা। সম্প্রতি সাকিবকে নিয়ে একটি গুঞ্জন ছড়ায়, যেখানে দাবি করা হয় তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারেন এবং ভবিষ্যতে সে দেশের হয়েও খেলতে পারেন। এমন খবর প্রকাশের পর ভক্তদের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে। তবে পরে নিশ্চিত হওয়া যায় সাকিবের এমন কোনো পরিকল্পনা নেই, বরং তিনি বাংলাদেশের হয়েই খেলা চালিয়ে যেতে চান। কিন্তু প্রশ্ন থেকেই যায়, তাহলে এতদিন তিনি মাঠের বাইরে কেন? সাকিবের ডিপিএল এ দলবদল নতুন করে আশার আলো সৃষ্টি করলেও অতীত অভিজ্ঞতা বলে যে শুধুমাত্র দলবদল মানেই তাকে মাঠে দেখা যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। এর আগেও তিনি বিপিএল এর দল চিটাগং কিংসের হয়ে চুক্তিবদ্ধ হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মাঠে ফিরতে পারেননি। বিভিন্ন বিতর্ক ও জটিলতার মধ্যে পড়িয়ে বোলিং অ্যাকশন পরীক্ষায় অংশ নিতে পারেননি, আর সেই কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি তার। যখন জাতীয় দল দুবাই ও পাকিস্তানে ব্যস্ত সময় কাটাচ্ছে, তখন সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। গত বছরের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিনি আর দেশে ফেরেননি। সংসদ সদস্য হওয়ার পর রাজনৈতিক পরিবেশ বদলে যাওয়ায় তিনি ব্যাপক জনরোষের মুখে পড়েন। এমনকি তার বিরুদ্ধে মামলাও রয়েছে, যা তার দেশে ফেরা আরো কঠিন করে তুলেছে। একসময় ঘোষণা দিয়েছিলেন মিরপুরে এসে আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন, কিন্তু শেষ পর্যন্ত সেটিও করতে পারেননি। এত কিছুর পরও সাকিবের মাঠে ফেরার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় লিগ ডিপিএল এবার কি তিনি খেলবেন, নাকি এটি শুধু আনুষ্ঠানিক দলবদল? তার দেশে ফেরার সম্ভাবনা নিয়েও রয়েছে নানান প্রশ্ন। দক্ষিণ আফ্রিকা সিরিজ বা বিপিএল এ মাঠে নামতে পারেননি তিনি। এবার কি ডিপিএল এর মাধ্যমেই ফিরবেন সাকিব, নাকি এটিও শুধু নামমাত্র দলবদল? ভক্তদের মনে আশার সঞ্চার হলেও নিশ্চিত করে কিছু বলা কঠিন। সাকিবের মাঠে ফেরার অপেক্ষা শেষ পর্যন্ত কতটা দীর্ঘ হয়, সেটিই এখন দেখার বিষয়।